ওয়েলকাম। সো আমরা সলিউশন করব অ্যাডকোডারের লেটেস্ট 410 কন্টেস্ট 410 নাম্বারের এ জি1 প্রবলেমটা। সো আমাদের এখানে কি বলছে, ইন অ্যাডকোডার কিংডম দেয়ার আর এন হর্সেস রেসেস বিং হেল্ড। এনটা ঘোড়া রেস করতেছে। হর্স এজড এ আই ইজ অর ইয়ঙ্গার ক্যান পার্টিসিপেট আইথ রেস। মানে রেস হচ্ছে প্রতিটা আইতম রেসে যে ঘোড়া পার্টিসিপেট করতেছে ওই রেসে একটা কন্ডিশন ফুলফিল করছে যে ওর যে বয়স এআই ওই ওইটা ওর ওই বয়স ওই বয়সটা ম্যাক্সিমাম হওয়ার কারণে জিরো ম্যাক্সিমাম হওয়ার কারণে ওই রেসে অংশগ্রহণ করতে পারছে। যেমন দেখি যে এই যে প্রথম রেসে ঘোড়াটার এজ হলো 3। এখন প্রথম রেসে এই ঘোড়া S3, এটা প্রথম রেসের জন্য কন্ডিশন ফুলফিল করছে, ম্যাক্সিমাম S3, এর নিচে হলেও অংশগ্রহণ করতে পারতো। তারপর টার্ন 4। এখন আমাদের ওটা তো লাগবে না, আমরা যাই এবং এন রেসেস হাউ মেনি রেসেস ক্যান কে ইয়ার ওল্ড হর্স পার্টিসিপেট ইন। এখন প্রথমে আমাদের রেসগুলো দেয়া থাকবে, আমরা আসি আগে একটু বুঝি। প্রথমে এন থাকবে এন, তারপরে দেয়া থাকবে হলো প্রতিটা রেসের যে ঘোড়া ওগুলো সর্বোচ্চ বয়স কত, আর আমাদের যে কে ঘোড়া ওর বয়স কত, আর ও কয়টা রেসে অংশগ্রহণ করতে পারবে। তা আমরা এখন দেখি, তাহলে আমরা এক্সাম্পলের দিকে যাই। আমাদের এখানে এক্সপ্লেনেশন দিয়েছে হর্স এজ 3 অর ইয়ঙ্গার ক্যান পার্টিসিপেট ইন ফার্স্ট রেস। তার মানে কি এই 3 প্রথম রেসের এর বয়স 3, মানে 3 কম হলে প্রথম রেসে অংশগ্রহণ করতে পারতো। দ্বিতীয় রেসে 1 হর্স এজড 1 অর ইয়ঙ্গার ক্যান পার্টিসিপেট দ্য সেকেন্ড রেস। তাহলে তারপরে হর্স 4 অর ইয়ঙ্গার ক্যান পার্টিসিপেট ইন দ্য থার্ড রেস, মানে থার্ড রেসে 4 অথবা এর কম বয়সী হলে পার্টিসিপেট করতে পারবে। এইভাবে দিচ্ছে। এবার অ্যামং 5 রেসেস, এবার আমার কে নাম্বার যে কে ঘোড়া দিছে এর বয়স হলো 4, এখনও কতগুলো রেসে অংশগ্রহণ করতে পারবে। এখন আমি দেখি যে তাহলে কোনো রেসে অংশগ্রহণ করতে গেলে এখানে রেসগুলোর ম্যাক্সিমাম এজ দেওয়া আছে, তাহলে আমার তা এবার আমি যদি দেখি যে এই রেসে 4 পার্টিসিপেট করতে গেলে পরের এখানে এজ লাগবে তাহলে আমরা প্রথমটার ক্ষেত্রে দেখি এখানে এই রেসে পার্টিসিপেট করতে ম্যাক্স এজ লাগবে 3। এখন 4 তো এই রেসে অংশগ্রহণ করতে পারবে না, কারণ এখানে ম্যাক্স 3, তাহলে এটা বাদ। তারপরে এটা ম্যাক্স লাগবে 1, এটাও পারবে না। এটাই ম্যাক্স 4, হ্যাঁ এটাই হয়ে যাবে। এটা ম্যাক্স 1 হবে না, এটা ম্যাক্স 5 হয়ে যাবে। তাহলে আমরা কন্ডিশনটা সেট করতে পারি যে ইফ, তাহলে কি কে লেস দেন ইকুয়াল যদি এ অফ আই হয়, তাহলে তো আমার হয়ে যাচ্ছে। আমি যদি ইটারেট করি আর প্রতিটা এলিমেন্টের উপরে, এরপরে যদি আমি চেক করি কে লেস দেন ইকুয়াল টু আই কিনা, তাহলে যদি আই হয় তাহলে আমরা একটা করে কাউন্টিং বাড়াবো। তাহলে আমরা একটা কাউন্টিং পেয়েছি, একটা কাউন্টিং পেয়েছি, এই যে 2 আনসার। পরেরটার ক্ষেত্রে দেখি যে আমার এখানে মিনিমাম ম্যাক্সিমাম এজ লাগবে 1, এখানে এজ দেয়া 100, সো আমরা পারতেছি না। তারপরে এটার ক্ষেত্রে যদি আমরা দেখি যে এখানে প্রথম রেসে 18 দেয়া ম্যাক্সিমাম, তাহলে হচ্ছে না, এইটাই হচ্ছে। তারপরে এটা হচ্ছে, 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 তাহলে কাউন্টিং হলো 8। সো এই হলো আমরা কোডের দিকে যাই, কোডটা এক্সপ্লেন করব। সো তাহলে প্রথমে আমরা কি করতেছি, আমরা প্রথমে অ্যারেতে কতগুলো এলিমেন্ট থাকবে ওটা ইনপুট নিচ্ছি, ওই সাইজের একটা অ্যারে বানাচ্ছি, এবার এলিমেন্টগুলো ইনপুট নিচ্ছে। এবার আমি কে ইনপুট নিই, এবার আমি ইটারেট করলাম। এবার আমি দেখলাম যে কে ঘোড়ার বয়স যদি ওই ইন্ডেক্সের ঘোড়ার বয়সের থেকে ছোট অথবা সমান হয়, যেটা আমরা পূর্বে আলোচনা করছি, তাহলে আমরা এখানে সি এর কাউন্ট বাড়ায় দিচ্ছি, আর এখানে C0 নিচ্ছিলাম, তারপর আমরা সি প্রিন্ট করে দিচ্ছি।
আমরা যদি টেস্ট কেসগুলো এখন রান করাই তাহলে আমাদের সব পাস করে যাবে। So that's all for now. Thank you. Goodbye.